হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসপি এডুকেশন। আজকে আমি সুবিদ্যা স্যারের বইয়ের চতুর্ভুজ অনুশীলনের দ্বিতীয় ভিডিওটা নিয়ে এসেছি। এর আগে প্রথম ভিডিওতে 1 থেকে 12 চতুর্ভুজের সমস্ত অঙ্কগুলি সলভ করতে হয়েছে। তো তোমাদের যদি সেই ভিডিওটি দেখা না থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখে নেও। তো আজকে আমরা 13 থেকে অঙ্কগুলি সলভ করে যাচ্ছি। তো দেখো, বেশি সময় নষ্ট না করে চলো চটপট আমরা অঙ্কগুলি করে নিই। তো দেখো 13 প্রশ্নে কী বলেছে। 13 চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, অপর দুটি শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 6 সেমি হলে চতুর্ভুজের ক্ষেত্রফল কত? ধরে নাও তুমি একটা নিজের ইচ্ছে মতো চতুর্ভুজ আঁকো। ধরে একটা আমি চতুর্ভুজ আঁকলাম, এর কর্ণর দেওয়া আছে 10 সেন্টিমিটার। অপর শীর্ষবিন্দু মানে এইটা, এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দুটি হচ্ছে অপর। এখান থেকে এই কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে 5 সেন্টিমিটার আর এইটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো ত্রিভুজ এ বি সি ডি, আমি চতুর্ভুজটা ধরে নিলাম এ বি সি ডি। তাহলে এটা দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা, আর যদি এ সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফলটি, এই দুটি ক্ষেত্রফল বার করে যদি আমরা যোগ করা হয় তাহলে চতুর্ভুজটির ক্ষেত্রফলটা বার হয়ে যাবে। বুঝতে পারলাম? আমি জানি। দেখো আমি বললাম যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি যোগ করে দেওয়া হয় তাহলে আমাদের চতুর্ভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব। তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত দাও? হাফ। ভূমিটা কত? ভূমিটা দেখো এইটুখানি 10, উচ্চতা কত দেওয়া আছে? এইটুখানি উচ্চতা 5, তা কাটা গেল। এটা হচ্ছে 25 বর্গ সেমি ত্রিভুজের ক্ষেত্রফল। একই রকমভাবে আমরা ত্রিভুজ এ সি ডির ক্ষেত্রফলটা বার করব। তো ত্রিভুজ এ সি ডির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, একই ক্ষেত্রফল হবে। ত্রিভুজ এ সি ডি একটা ত্রিভুজ, তাহলে ভূমিটা কত দেওয়া আছে? ভূমিটা দেখো 10 আর উচ্চতাটা 6। এই ভূমিটা 10 সেন্টিমিটার, উচ্চতা এর উচ্চতা 6, তাহলে কাটা গেল 5। তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেমি। আমি প্রথমে কি বললাম? ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা আর ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল, এই দুটি ক্ষেত্রফল যদি যোগ করে দেওয়া হয় তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমি বলতে পারি চতুর্ভুজের ক্ষেত্রফল 25 প্লাস 30 55 বর্গ সেমি। এটা পুরো উত্তর। নেক্সট 14 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে। একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। যদি এর ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব 10 সেমি হয় তবে বৃহত্তম বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব কত? ধরে নাও এই একটা সামুদ্রিক, তাই তো? এই একটা সামুদ্রিকের বাহুগুলো দেওয়া আছে 20 সেন্টিমিটার, এই সামুদ্রিকটা বাহু হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে এটাও 20 হবে, এটা 16 হবে, এটা সামুদ্রিক, তাই তো? এবার প্রশ্ন বলেছে ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। ক্ষুদ্রতম বাহু কোনটি? দেখো এই ক্ষুদ্রতম বাহু এইটা, আর এইটা ক্ষুদ্রতম বাহু। এদের মধ্যে লম্ব দূরত্ব মানে আমি এটা এইভাবে টানলাম, এইটা দেওয়া আছে তোমার 10 সেমি। তাহলে বৃহত্তম, ধরো এই বাহুটা বৃহত্তম, এই বাহুটা আর এই বাহুটা, এর মধ্যবর্তী দূরত্ব মানে এইটুখানে তোমাকে বার করতে বলেছে। আমি ধরলাম এইটা এইচ। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কি হয় বাবু? সামুদ্রিকের ক্ষেত্রফল বলো। দেখো আমি আগের ক্লাসে বলেছিলাম যে 4টি বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামন্তরিক প্রত্যেকের ক্ষেত্রফল কিন্তু একটাই হয়, ভূমি গুণ উচ্চতা। তাহলে আমি জানি এটা ভূমি গুণ উচ্চতা হচ্ছে এটা ক্ষেত্রফল, তাই তো? তো দেখো প্রথমে আমার এই ভূমিটা দেওয়া আছে 16 আর এই উচ্চতা দেওয়া আছে 10। তাহলে একটা ভূমি পেলাম 16, একটা উচ্চতা পেলাম 10 সমান। আরেকটা দেখো বাহু আছে এখানে 20 সেন্টিমিটার, এটাও সেম, ভূমি ইন্টু উচ্চতা। এটা দেওয়া হচ্ছে 20 সেন্টিমিটার, আর উচ্চতাটা আমি জানি না, এটা ধরলাম এক্স, তাহলে এটা এক্স। 10 2 20 কাটা গেল, 2 8 16, তাহলে এক্স সমান হচ্ছে 8 সেন্টিমিটার। আই হোপ তোমরা বুঝতে পারছো।
একটি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য 29 সেমি এবং সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 20 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? ধরে নাও এ একটা সামান্তরিক, তাই তো? একটা সামান্তরিক, সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য, ধরো এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কত বলে দেওয়া আছে? 29 সেমি, এটা হচ্ছে 29 সেন্টিমিটার। আর বাহুগুলি দেওয়া আছে, এটা 21 সেমি, এটা 20 সেমি, তাহলে এটাও 21 সেন্টিমিটার, এটাও 20 সেন্টিমিটার। এবার তুমি একটুখানি ভালো করে দেখো, সামান্তরিকের মাঝে যে কর্ণটা আছে, ধরো এই যে একটা কর্ণ লম্বালম্বি টানা হয়, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল সমান হবে, তাই তো? মানে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সমান। তাহলে দেখো আমি সামান্তরিকটা নাম দিলাম এ বি সি ডি। তাহলে দেখো এখানে এ বি সি এই ত্রিভুজটার আমার একটা কী ত্রিভুজ হচ্ছে? বিষমবাহু ত্রিভুজ। কী ত্রিভুজ বললাম? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বলো? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √/s s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এস মানে হচ্ছে কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কী করে বার করবো? ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যোগ করে 2 দিয়ে ভাগ, ত্রিভুজের 3টে বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু অর্ধ পরিসীমা বার হয়ে যায়। তো ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজটা বার করছি যে 20 সেমি 21 প্লাস 29/2, তাহলে এটা যোগ করলে হয় 70/2, তাহলে হচ্ছে আমার 35। এখান থেকে আমি এস মানটা পেয়ে গেলাম 35 সেন্টিমিটার। এবার এখানে ক্যালকুলেশনটা করো, দেখো ভালো করে একটু বুঝবে। এটা 35, যে কোনো একটা বাহু ধরে, তাহলে 35 মাইনাস 20, 35 মাইনাস 21, 35 মাইনাস 29, তাই তো? তাহলে এটা আমি এভাবে করছি 35 ইন্টু 15 হচ্ছে এটা হচ্ছে 4, 14 হচ্ছে, আর এটা হচ্ছে 6। তাহলে এটা এইটুখানে আমি ক্যালকুলেশন এভাবে করতে পারি, দেখো যে 5 ইন্টু 7 35, 5 ইন্টু 3 15, 7 ইন্টু 2 14, 3 ইন্টু 2 6। দেখো এটা হচ্ছে 35, 5 7 35, এটা 15, 3 5 15, 7 2 14, 3 2 6। এবার দেখো তুমি, এটা আমি রাফ সাইডে করছি, এখানে 5 কটা আছে? দেখো এই দুটি 5 আছে, টোটাল দুটি 5, তাহলে এখান থেকে নেবো একটা 5 নেব, 5 ইন্টু 7 কটা আছে? দুটো 7 আছে, সেই জন্য আমি একটা 7 নিলাম, ইন্টু 3 কটা আছে? দুটি 3 আছে, সেজন্য একটা 3, আর দুটো 2 আছে, সেজন্য একটা 2। এটা হবে না, তাই তো? দুটো 5 1 2, দুটো 7 1 2, দুটো 3 1 2, দুটো 2 1 2, 5 7 35, 35 70, এটা 210 সেন্টিমিটার হচ্ছে, সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ACD ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আমি, কত? ACDর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 210 সেন্টিমিটার। তাহলে এইটাও সেম 210 সেন্টিমিটার হবে, তাহলে 210 ইন্টু 210 সমান 420 সেন্টিমিটার হবে, এটা উত্তর। 420 বর্গ সেমি, বুঝে গেল? এটা যে 210 সেন্টিমিটার হয়, তাহলে এই ত্রিভুজটা সমান এটা 210 সেন্টিমিটার হবে, এটা 210 200 যোগ করলে হয় 420, 420 অ্যান্সার। ষোলো 16, একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 80 মিটার এবং সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 60 মিটার ও 40 মিটার হলে সামান্তরিক ক্ষেত্রফল কত? দেখো একই অঙ্ক, একই রকমভাবে করবে, ঠিক আছে? ধরে নাও তোমরা খাতায় ট্রাই করো নিজেরা, আমি এটাও করে দিচ্ছি। এটা সামান্তরিক, এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার, আর এইটুখানি 60, এটা 40, তাহলে এটাও 60 হবে, এটাও 40।
সামুদ্রিক নাম দিয়ে দিলাম এ বি সি ডি। তাহলে সেম বললাম, তাহলে ত্রিভুজ এ বি সি এটা একটা আমার কী ত্রিভুজ হচ্ছে, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, তাই তো। বিষমবাহু ত্রিভুজ কী বললাম সূত্র, যে রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। এসআর মানটা এখানে বার করে নিচ্ছি, 60 প্লাস 80 প্লাস 40/2, 0 6 4 10 18, 180/2 মানে 90। এখান থেকে আমি এসএ মানটা পেয়ে গেলাম 90 সেন্টিমিটার, তাই তো, 90। তাহলে এইটুখানে আমি করে নিই এখান থেকে, 90 মাইনাস 40, 90 মাইনাস 60, 90 মাইনাস 80, এটুখানে ক্যালকুলেশন করো। বিয়োগ করলে হয় 90 ইন্টু 50 ইন্টু 30 ইন্টু 10। তাহলে আমি ভাঙছি, 3 ইন্টু 3 9, 9 ইন্টু 10, 10 ইন্টু 5, 5 ইন্টু 6, 5 ইন্টু 2, বা 10টা 10-এ রেখে দাও, ইন্টু 10, তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে। এবার দেখো 90টা ভাঙলাম এখান থেকে, এইটুকুখানি 90টা, এটা 50, এটা 30, এক কাজ করি, এটা কাজ বানাও, 30টা 5 ইন্টু 3 ইন্টু 2, 30 হলো, আর এটা 5 ইন্টু 2, তাহলে সব থেকে বেস্ট হবে 5 ইন্টু 3 ইন্টু 2, 5 ইন্টু 2। তাহলে 3 কটা আছে দেখো, প্রথমে 10 কটা আছে দেখো, কটা 10 আছে, একটা দুটো 10 আছে, তাহলে একটা 10 নেব। 5 কটা আছে দেখো, একটা দুটো তিনটা, তাই তো, 3টে 5 আছে, তাহলে দুটো 5 নেব, একটা 5 রুট ওভার রাখবো, ইন্টু 3 কটা আছে, একটা দুটো তিনটা 3 আছে, মানে দুটো 3, একটা 3 আন্ডার রুট। আর 2 কতগুলো আছে, দুটো 2 আছে, সেই জন্য একটা 2 হবে, একটা 2। এবার এটা কত আছে দেখো, 10 2 50, 150, 150 আর 3 হচ্ছে 450, 450 900, 900 1800। এটা একটা ভুল করলাম মনে হচ্ছে, দাঁড়াও দেখি, এই ক্যালকুলেশনটা একটু মনে হচ্ছে ভুল হচ্ছে আমার। 10 হবে একটা, 3 3 হয় 10, 5 2 10, 5 3 15, 5 30, 5 10, তাহলে এই দুটো 3 থেকে একটা 3, এই দুটো 10 থেকে একটা 10, এই দুটো 5 থেকে একটা 5, এখানে এই দুটো 2 থেকে একটা 2, আর এই 5টা আর এই 5টা আর এই 3টা বাকি রইল 15, 30, 150, 300, 300 রুট 15। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যে 300 রুট 15, তাহলে দুটো ত্রিভুজ হবে 300 রুট 15 ইন্টু 2, 600 রুট 15, এটা হবে অ্যান্সার। তোমরা ক্যালকুলেশনটা নিজের মতো করে একটু করে নেবে, ঠিক আছে। সতেরো দাগ 17, সতেরো দাগ প্রশ্নটা ভালো করে বুঝো। একটি সামান্তরিকের ক্ষেত্রফল 80 বর্গ সেমি, এটির সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে লম্ব দূরত্ব 8 সেমি ও 4 সেমি হলে বৃহত্তম বাহু দুটির মধ্যে বাহু দুটির দৈর্ঘ্য কত। দেখো সামান্তরিকের ক্ষেত্র ধরে নাও একটা সামান্তরিক, তাই তো, একটা সামান্তরিক দেওয়া আছে তোমাদের, সামান্তরিকটার ক্ষেত্রফল এরিয়াটা দেওয়া আছে কত, 80, এর ক্ষেত্রফল দেওয়া আছে 80। সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে লম্ব দূরত্ব 8 সেমি 4 সেমি। ধরো এই বাহুটা আর এই বাহুটার মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে এইটা, আর এই বাহুটা আর এই বাহুটার মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে এইটুখানি, এটা ঠিক আঁকলাম না, এইটুখানি, তাই তো।
তাহলে আমি এটা কীভাবে করবো, একটু নিজেরা কনসেপ্ট খাটাও। আমি এটা কীভাবে করতে পারি, আমি ধরছি যে সামান্তরিকটা ধরো, এই সামান্তরিকের বাহুটি আমি জানি না, বাহুটি ধরলাম এ, আর এই উচ্চতাটা ধরছি H1, এই উচ্চতা ধরলাম H2। যদি উচ্চতাটা দেওয়া আছে তাও আমি কিন্তু ধরে নিলাম, ঠিক আছে। সামান্তরিকে এই উচ্চতাটা ধরলাম এইটুখানে, এই উচ্চতা ধরলাম H1, আর এইটা থেকে এই উচ্চতা ধরলাম H2। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কী বটে? সামান্তরিকের ক্ষেত্রফল আমরা সবাই জানি, আমি একটু আগেই বললাম, সামান্তরিকের ক্ষেত্রফল বটে ভূমি ইন্টু উচ্চতা। তা ভূমিটা হচ্ছে কত? এ, আর এই ভূমিটা যদি ধরো এইটা যদি ভূমি হয় এ, এটা যদি ভূমি হয় এ, তার উচ্চতা হচ্ছে এইটুখানি। বোঝা গেল না? তাকে ভালো করে বোঝাচ্ছি। এটা যদি একটা ভূমি হয়, এ একটা ভূমি হয়, আর এ একটা ভূমি হয়, তাহলে এর মধ্যবর্তী উচ্চতা এইটা, তাহলে এ ইন্টু H1 সমান আর একটা ভূমি উচ্চতা। এবার ধরো এইটুখানি বাহুটা, এইটুখানি এটা ছোটো বাহু, এটা বাহুটা ধরো এ হবে, সামান্তরিক চারটে বাহু সমান, এটা এ আর এটাও ধরলাম আমি এ, তাহলে এটা হবে এ ইন্টু H2, তাই তো? তাহলে এখানে মাপটা দেওয়া আছে, এখানে মানটা কত দেওয়া আছে? 4 সেমি। ধরে নাও এটা ধরো আমি 4 সেন্টিমিটার সমান এটা এ ইন্টু এটা ধরো হচ্ছে দেওয়া কত? 8 সেমি। তাহলে আমি বলতে পারি যে 4A সমান যদি 80 হয়, তাহলে এ সমান হবে আমার 20। এই একটা আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম, মানে বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর একটা আমি বলতে পারি 8A সমান যদি 80 হয়, তাহলে এ সমান হবে আমার 10। এবার করলাম এটা, ধরো এইটা একটা ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফলের সমান। তাহলে 4A সমান যদি 80 হয়, সমান 20, আর 8A সমান যদি 80 হয়, এ সমান 10। আঠেরো 18 কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটির 4 গুণ, একটি বাহু অপরটির কী বলছে 4 গুণ, ছোটো বাহুটির দৈর্ঘ্য উচ্চতার সমান, ছোটো বাহুটির দৈর্ঘ্য উচ্চতার সমান। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 10 বর্গ সেমি হলে তাহলে এর উচ্চতা কত? ধরো আমি একটা ট্রাপিজিয়াম আঁকছি, ধরো এই একটা আমি ট্রাপিজিয়াম আঁকলাম, এটা ধরুন আমি ট্রাপিজিয়াম আঁকলাম, তাই তো? ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়ামের একটা বাহু অপরটির, একটি বাহুর দৈর্ঘ্য অপরটির কত বলেছে? 4 গুণ, তাই তো? তাহলে এই বাহুটা যদি x হয়, এই বাহুটা হবে 4x। একটা বাহু 4 গুণ, একটা যদি x হয় তাহলে একটা 4x হবে। ছোটো বাহুটির দৈর্ঘ্য উচ্চতার সমান, ধরো এটাই ছোটো বাহু, ট্রাপিজিয়ামের এটা ছোটো বাহু, এই বাহুটার দৈর্ঘ্য এই উচ্চতার সমান, তাহলে এটাও x। এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 10 সেন্টিমিটার দেওয়া আছে, তার উচ্চতা কত তোমাকে বার করতে বলেছে। এবার বলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কী বলে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে দেখো হাফ ইন্টু এ প্লাস বিটা মান কত দেওয়া হচ্ছে? এটা ধরুন যে এটা এক্স আর এটা 4x, আর উচ্চতাটা কত? এই যে এখানে উচ্চতা দেওয়া হচ্ছে এক্স ইন্টু এক্স সমান আমার দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার, কিন্তু ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 10। তাহলে হাফ ইন্টু 5x স্কোয়ার, 4 প্লাস 5, 5 ইন্টু এক্স, 5x প্লাস এক্স, 5x স্কোয়ার সমান 10। তাহলে 5x স্কোয়ার সমান এটা গুণ হয়ে যাবে 10 2 20। বা তুমি এটা কাজ করতে পারো, শর্টকাট কেটে নাও, এটার সঙ্গে এটা কেটে দাও, 4 5 20, সরি 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 2 10, এটা কাটলাম। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 4 হয়, এক্স সমান হবে 2। এখানে কী বার করতে বলেছে? ট্রাপিজিয়ামের উচ্চতা তোমাকে বার করতে বলেছে, তাই তো? দাও দেখিনি। হ্যাঁ, ট্রাপিজিয়ামের উচ্চতা, তো ট্রাপিজিয়ামের উচ্চতা কত? এক্স। ট্রাপিজিয়ামের উচ্চতা কিন্তু এইটাই উচ্চতা, এইটুখানি মান আমার বার হয়ে গেল। কত বার হলো? এটা 4 সেন্টিমিটার। যদি তোমাকে বলতো ছোটো বাহুর দৈর্ঘ্য কত, সেটাও 4 সেন্টিমিটার হতো। যদি বলতো বড় বাহুর দৈর্ঘ্য কত, 4 ইন্টু 4, 4 ইন্টু 2, সরি একটু ভুল বললাম। হ্যাঁ সরি, এখানে এক্স মানটা কত পারছো? এক্স মানটা পারছে 2। তাহলে এটা ধরো এটা উচ্চতা, এটা কত? এটা 2 সেন্টিমিটার হবে, 2 সেন্টিমিটার। কর্ণ উচ্চতাও 2 সেন্টিমিটার হবে। যদি ছোটো বাহুটা বলতো, ছোটো বাহু বলতো, তাহলেও কিন্তু 2 সেন্টিমিটারই হতো।
আর যদি আমার বড় বাহুটা বলতো, বড় বাহু তাহলে কত হতো 4x ছিল, তাহলে 4 × 2 মানে 8 সেন্টিমিটার হতো। এগুলো হয়তো তোমরা জানবে। দশমী বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কি বলেছে? দশমী বাহু বিশিষ্ট সুষম ষড়বাহুর ক্ষেত্রফল। সুষম ষড়বাহুর ক্ষেত্রফল আমরা জানি কি? সুষম ষড়বাহু চতুর্ভুজের ক্ষেত্রফল কী হচ্ছে দেখতে দাও। 19 দাগ। সুষম ষড়ভুজ মানে কেমন? ধরো ডায়াগ্রামটা এরকম টাইপের হবে, এটা সুষম ষড়ভুজ। কি বললাম? এটা সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হচ্ছে 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার। এইটুখানে তোমাকে মনে রাখতে হবে। সুষম ষড়বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/2 ইন্টু বাহু স্কোয়ার। কিন্তু এই সূত্রটা কীভাবে এলো সেটা তোমাকে একটু এক্সপ্লেন আমি করে দিচ্ছি। দেখো এইটা, এইখানে সব কর্ণগুলো তুমি জয়েন করে নাও। ধরো এই বাহুগুলোর সাথে কর্ণগুলো জয়েন করো, তাই তো? এটার সাথে এইটা, এটার সাথে এইটা হলো। তাহলে দেখো এইটা, এই প্রত্যেকটা একটা কী ত্রিভুজ হচ্ছে? সমবাহু ত্রিভুজ। এই একটা ত্রিভুজ 1 2 3 4 5 6, তো ত্রিভুজের এটা হচ্ছে বাহু এ, এটাও বাহু এ, এর বাহুটা এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো? মানে এ স্কোয়ার। √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো? √3/4 এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কী ত্রিভুজ এটা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হচ্ছে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবার দেখো এখানে কটা সমবাহু ত্রিভুজ আছে? 1 2 3 4 5 6, তাই 6টি আছে। তাহলে 6 ইন্টু √3/4 ইন্টু এ স্কোয়ার, এটা আমি বলতে পারি 6 ইন্টু √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে এখানে 2 দিয়ে কাটা গেল, দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 3√3/2 ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফল। এটা আমি এভাবে বার করলাম, বাস, আর কিছুই না অঙ্কটা। এবার তুমি বসিয়ে দাও যে √3/3/2 ইন্টু বাহু ছিল 10, 10 স্কোয়ার, 3√3/2 ইন্টু 100, এটা কাটা গেলো 50, তাহলে হবে এটা 150√3, এটা হবে অ্যান্সার। কুড়ি 20 4 সেমি বাহু বিশিষ্ট সুষম চতুর্ভুজের ক্ষেত্রফল দিয়েছে। সুষম চতুর্ভুজ মানে তার 4টি বাহু থাকবে। ধরো এটা ধরে নিলাম, এটা সুষম চতুর্ভুজ, তাই তো? তা 4টি বাহু যারই থাকবে তার ক্ষেত্রফল আমি একটাই বলেছিলাম কি? ভূমি গুণ উচ্চতা। তা ধরো এর বাহুটা দেওয়া আছে, এই বাহুটা কত দেওয়া আছে? 4 সেমি। তাহলে এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও 4 সেন্টিমিটার, তাহলে আমি ক্ষেত্রফল বলেছিলাম ভূমি ইন্টু উচ্চতা। 4টি বাহু যারই থাকবে তার ক্ষেত্রফল এটা ভূমি ইন্টু উচ্চতা। আর সুষম চতুর্ভুজ মানে তার 4টি বাহু, তাহলে আমি বলতে পারি 4 ইন্টু 4 16 সেন্টিমিটার, এটা উত্তর হবে 16 সেন্টিমিটার। বা বাহু স্কোয়ার করতে পারো, একই ব্যাপার, বাহু স্কোয়ার করতে পারো 4 স্কোয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে পারো 4 × 4 16, একই ব্যাপার। ক্ষেত্রফল একটা, এটাই বিভিন্ন পরিভাষা দিয়েছে। কেউ বলেছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কেউ বলেছে বাহু ইন্টু বাহু, কেউ আবার বলেছে ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল কিন্তু 4টি বাহু যার থাকবে সবারই ক্ষেত্রফল কিন্তু একটাই হয়, ভূমি গুণ উচ্চতা। দাগ। একটি সামান্তরিকের 45 ডিগ্রি কোণের সংলগ্ন একটি বাহু 4√2 সেমি, অপর বাহুটির সাপেক্ষে সামান্তরিকের উচ্চতা কত? ধরে নাও এ একটা সামান্তরিক, ভালো করে অঙ্কটা বুঝবে, একটা সামান্তরিক, তাই তো? একটা সামান্তরিকের কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি, এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। যে কোণটা 90 ডিগ্রি থেকে ছোটো হয় তাকে সূক্ষ্মকোণ বলা হয়। এবং এই 45 সংলগ্ন যে বাহুটি, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 4√2। তাহলে অপর বাহু দুটি, অপর বাহুর সাপেক্ষে ধরো এ বাহুটা আর এ বাহুটা সাপেক্ষে তার উচ্চতা, এই উচ্চতাটা কত তোমাকে সেটা বার করতে বলেছে। অপর বাহুর সাপেক্ষে তার উচ্চতাটা বার করতে বলেছে।
এবার আমি কি করব, আমি ধরে নিচ্ছি এ বাহুটা ধরে দিলাম এ, তাহলে এটাও এ। আমি এটাকে একটা ত্রিভুজ আকারে পরিণত করলাম, এটা আমি কী করলাম, ত্রিভুজ আকারে পরিণত করলাম। তাহলে দেখো এটা সামুদ্রিক নাম দিয়ে দিই এ বি সি ডি। এখানে ত্রিভুজ এ বি সি যেটা মান, ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ সি ডি দুটি সমান হবে সেটা আমরা জানি। এবার এই ত্রিভুজে দেখো দুটি বাহু জানা আছে, একটা বাহু 4√2 আর একটা বাহু হচ্ছে এ, আর তার মধ্যবর্তী কোণটা 45 ডিগ্রি। তো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তার মধ্যবর্তী কোণ যদি আমাদের জানা থাকে তাহলে একটা সূত্র হয়, কি সূত্র, হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা, এ ইন্টু বি সাইন থিটা, তাই তো। এবার কটি ত্রিভুজ আছে দেখো, এখানে ত্রিভুজ আছে এ বি সি আর ত্রিভুজ এ সি ডি, দুটি ত্রিভুজ আছে, সেজন্য আমি 2 দিয়ে গুণ করলাম, 2 ইন্টু হাফ ইন্টু এর মানটা কত আছে এ ইন্টু মানে দুটি বাহু দৈর্ঘ্য এ ইন্টু বি, একটা বাহু দৈর্ঘ্য করলাম ধরলাম 4√2 আর একটা বাহু ধরলাম আমি এ ইন্টু সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 সাইন 40, তাই তো কোনটা কত আছে সাইন 45 ডিগ্রি সমান এই ত্রিভুজটা দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমানেতে একটা সামান্তরিকের ক্ষেত্রফল, সেই জন্য সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। এইটা ত্রিভুজ এই ত্রিভুজ দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যেটা সেটাই আমি বলতে পারি একটা সামান্তরিকের ক্ষেত্রফল, সেই জন্য দুটোকে আমি ইকুয়াল করে দিলাম। এবার তাহলে আমি এখানে বলতে পারি 2 ইন্টু 1/2 ইন্টু 4√2 ইন্টু এ আর সাইন 45 মান হচ্ছে 1/√2 সমান ভূমিটা হচ্ছে আর এ, উচ্চতা আমি জানি না এইচ। এবার কী করবো, এই √2 কাটা গেল, এ কাটা গেল, এবার এই √2 কাটা গেল, তাহলে এই সমান আমি বলতে পারি হাইট সমান হচ্ছে 4 সেন্টিমিটার, সামান্তরিক উচ্চতা কত 4 সেন্টিমিটার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান বাহু দুটির প্রতিটি দৈর্ঘ্য একটা 10 সেমি। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান বাহু দুটির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণ দুটির প্রতিটি 30 ডিগ্রি। ট্রাপিজিয়ামের উচ্চতা কত? ধরো এটা ধরো একটা ট্রাপিজিয়াম, এটা আমার একটা ট্রাপিজিয়াম, তাই তো। এবার ট্রাপিজিয়াম ধরে নিলাম, ট্রাপিজিয়াম বাহুগুলি 10 সেন্টিমিটার, তাই তো। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণটা, এটা একটা সূক্ষ্ম কোণ। তো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, তাহলে এই উচ্চতাটা বার করতে বলেছে, তাই তো। ট্রাপিজিয়ামের এই উচ্চতার কথা বার করতে বলেছে। ধরো এটা tan 30 প্রয়োগ করলেও কিন্তু অঙ্কটা করা যাবে। তো আমি জানি যে ত্রিভুজে যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত বাহু কোণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এর যদি 30 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত কোণ এই কোণটা হচ্ছে কত আমার 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি মান হচ্ছে কত আমরা জানি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা যদি 10 সেমি হয় তার অর্ধেক হবে এটা কত 5 সেন্টিমিটার। বা তুমি এটা tan 30 প্রয়োগ করেও অঙ্কটা করতে পারো। নেক্সট, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 10√2 সেমি এবং একটি কোণ 45 ডিগ্রি হলে রম্বসের উচ্চতা কত? সেম একই রকমভাবে অঙ্ক। দেখো এটা একটা রম্বস, ধরে নাও একটা রম্বস, ধরলাম এটা একটা রম্বস, তাই তো। রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 10√2, এই বাহুটা ধরলাম আমি 10√2 এবং একটি কোণ 45 ডিগ্রি। এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাই রম্বসটির উচ্চতা, এই উচ্চতার কথা তোমাকে বার করতে বলেছে, হাইটটা, এটা উচ্চতার কথা তোমাকে বার করতে বলেছে। তাহলে আমি একটু আগে বললাম যে ধরো যে ত্রিভুজের দুটি বাহু যদি জানা থাকে, তাই তো। ধরো এই বাহুটা জানা আছে, এই বাহুটা জানা আছে, এই বাহুটা কত 10√2, এই বাহুটা আমার 10√2 হবে। তো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য জানা আছে 10√2, তার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। তাহলে আমি একটা সূত্র বললাম যে হাফ ইন্টু 10√2 ইন্টু 10√2 ইন্টু সাইন 45 ডিগ্রি সমান রম্বসের উচ্চতা কী বলে ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এটা একটা ত্রিভুজ না, এটা দুটি ত্রিভুজ নিতে হবে, ইন্টু 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো এখানে 2 ইন্টু 1/2 ইন্টু 10√2 ইন্টু 10√2 ইন্টু সাইন 45 মান হচ্ছে 1/√2 সমান ভূমি আর কত 10√2 ইন্টু এইচ। 10√2 কাটা গেল, এই √2 কাটা গেল, আর 2 কাটা গেল, তাহলে এইচ সমান হচ্ছে ইয়ার 10 সেন্টিমিটার।
নেক্সট 24 একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 336 বর্গ সেমি। সমান্তরাল বাহু দুটির অনুপাত 5:7, তাদের মধ্যে লম্ব দূরত্ব 14 সেমি হলে ছোট সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য কত? ধরো এই একটা ট্র্যাপিজিয়াম, আমি ধরে নিচ্ছি এই একটা ট্র্যাপিজিয়াম, তাই তো? এই একটা ট্র্যাপিজিয়াম, একটা বাহু ধরলাম 5x আর একটা 7x, তাই তো? একটা বাহু দৈর্ঘ্য 5x, একটা বাহু দৈর্ঘ্য 7x, দুটি বাহু সমান্তরাল বাহু ধরো, এটা 5x একটা 7x। তাই লম্ব দূরত্ব দেওয়া আছে, এই দূরত্ব দেওয়া 14 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সবাই জানি, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি বলো তো? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ, এটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ সমান দেওয়া আছে এখানে 336, তাই তো? তাহলে হাফ ইন্টু 5x প্লাস 7x ইন্টু এইচ সমান 336। তাহলে হাফ ইন্টু 5 সাথে হচ্ছে 12x ইন্টু এইচ সমান হচ্ছে 336। এটা সরি এখানে উচ্চতা জানি আমি, উচ্চতা দেওয়া 14 সেন্টিমিটার, একটু ভুলে গেছিলো, 14 সেন্টিমিটার, এই উচ্চতা দেওয়া 14, তাই তো? হাফ ইন্টু a প্লাস বি, একটা 5x একটা 7x, 7x উচ্চতার কত দেওয়া আছে 14 সেন্টিমিটার ইন্টু 14 সমান 336। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 7 2 14, তাই তো? 7 2 14, আর এটা কাটো, 7কে দিয়ে কাটলাম, 4 7 28, 29 30 31 32 56, 7 8 56 48, 12 দিয়ে কাটো, 4 12 48। তাহলে x সমান হবে এর 4 সেন্টিমিটার। তোমরা বুঝতে পেরেছো। নমস্কার, যদি আমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করুন।